শাহ মখদুমের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর। তাদের ভালোবাসার ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এসেছি রাজশাহী শহরে। আর রাজশাহীর যিনি কুতুব রয়েছেন, রাজশাহীর যিনি সুলতান রয়েছেন, তিনি হচ্ছেন শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি। অনেক বড় আল্লাহর ওলি। তিনার আগমনের কারণে আজ এই বাংলাতে ইসলাম প্রচার প্রসার হয়েছে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের জিয়ারত করব। তো চলুন আমরা মাজারের জিয়ারত করতে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই সফর করতে হয়, আপনি কোথাও যাচ্ছেন, তো সফরকালীন দোয়া রয়েছে। দোয়া পড়ে নিলে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হবে আর আপনি বালা মুসিবত থেকেও হেফাজতে থাকবেন। চলুন আমরা দোয়া পড়ে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। যাত্রাপথে আমাদেরকে এদিকে স্মরণ রাখতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের দৃষ্টি এদিক সেদিক না যায়। আমরা একটু মাথা নত করে দরুদ শরীফ পড়তে পড়তে, আল্লাহ পাকের জিকির করতে করতে, তাসবিহ তাহলিল পাঠ করতে করতে যাতে আমরা সফর করি। অনেক সময় দেখা যায় কি দৃষ্টি এদিক সেদিক পড়ে যাওয়ার কারণে বেপরদগীও হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী চলার এবং মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আল্লাহ আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হযরতে সৈয়দনা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের খুব নিকটে চলে এসেছি। তো চলুন আমরা শাহ মখদুম রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের জিয়ারত করি। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজ শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে আমরা মাজারের আপনাদেরকে নিয়ে জিয়ারত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তার পূর্বে ওলি আল্লাহদের শান সম্পর্কে কিছু আরজ করতে চাচ্ছি। দেখুন, আল্লাহ তাআলা ওলি আল্লাহদেরকে অনেক শান দিয়েছে, অনেক সম্মান এবং অনেক কারামত, অনেক বুজুর্গি আল্লাহ তাআলা দান করেছেন। আজ বাংলার বুকে যে ইসলাম দেখা যাচ্ছে, আনাচে কানাচে মসজিদ এবং অনেক লোক কলমা পড়ছে, ইবাদত বান্দাগি করছে, এর একটি কারণ এটিও রয়েছে যে ওলি আল্লাহরা নিজের দেশ ছেড়ে, নিজের শহর ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে বাংলাতে এসে ইসলাম প্রসার করেছেন। ইনাদের ত্যাগ এবং কুরবানির কারণে আজ আমরা ঘরে বসে ইসলাম পেয়েছি। ওলি আল্লাহদেরকে আল্লাহ তাআলা অনেক শান ও মান দান করেছে। আজ যে শহরে আমরা আছি সে শহর হচ্ছে রাজশাহী শহর। আজ পুরো রাজশাহীতে যে ইসলামের সবুজ শ্যামল বাগান দেখা যাচ্ছে, সেটা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির কারণেই। এখানে জাহিলিয়াতের জামানা বিরাজ করত। মানুষ একের অপরকে মার্ডার করত, খুন করত, অত্যাচার করত, অন্যায় করত, অবিচার করত। একেবারে অন্ধকারে পুরো জায়গাটা ঘেরা ছিল। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ থেকে এই রাজশাহী শহরে আসলেন। ইনার আসার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইসলাম চতুর্দিকে দেখা যাচ্ছে। আজকে আমরা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু জানার চেষ্টা করব। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি কে ছিলেন, কোথায় থেকে এসেছিলেন, তিনার জন্ম কোথায়, আর তিনার যে কারামত আছে সেটা কি কি রয়েছে তা আজকে আমরা জানব। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদে এক সুফি পরিবারে জন্মগ্রহণ করেন। ইতিহাসবিদরা লিখেছে 1216 ইংরেজি আর হিজরি হচ্ছে 615। তিনি বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন। আর মজার বিষয় হচ্ছে কি শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি কে, ইনার সাজরা কি আছে। সুবহানাল্লাহ। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির দাদা জানের নাম হচ্ছে পীরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হ্যাঁ মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ থেকে এসেছেন। আর উনার দাদা হচ্ছেন আমাদের বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। শুধু ইসলামের জন্য, নিজের দাদা জানের হুকুমকে পালন করার জন্য, নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রসার করার জন্য শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং উনার আরও ভাই বাগদাদ থেকে ভারতে আসলেন। আর ভারত থেকে আমাদের এই রাজশাহী শহরে আসলেন। আমি শুরুতেই বলেছিলাম শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি কেন আসলেন। এই জন্য আসলেন কি এই এলাকাটা অন্ধকারে ঘেরা ছিল। মানুষকে খুন করে দিত, মানুষ পশুর মতো আচরণ করত, মানুষত্ব যে বোধ ছিল সেটা তা জানতো না। এইভাবে মানুষত্ব যে বোধ রয়েছে তা এখানকার লোকেরা জানতো না। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন এখানে আসলেন তো মানুষকে নেকির দাওয়াত দিলেন, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার শেখালেন। তার সুন্দর চরিত্র, তার সুন্দর আখলাক দেখে দলে দলে লোকেরা ইসলাম কবুল করে নিল। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, চমৎকার একটি বিষয় রয়েছে কি শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন নদী পার হতেন তো নৌকা লাগতো না, কোনো মাঝি লাগতো না, বরং এক কুমির তার জন্য চলে আসতো।
শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি সে কুমিরের উপরে সওয়ার হতেন, বসতেন, আর কুমিরকে যেদিকে নির্দেশ দিতেন সেদিকে কুমির তিনাকে নিয়ে যেত। হ্যাঁ, শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের পাশেই সেই কুমিরের কবর রয়েছে। হ্যাঁ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা সেই কুমিরের কবরের আমরা জিয়ারত করার, দেখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর একটি কথা রয়েছে, সেটা এই কি পদ্মা যে নদী আছে, পদ্মার পানি অনেক বেশি বেড়ে যেত আর রাজশাহী শহর ডুবে যেত। তো শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি পদ্মা নদীকে নির্দেশ দিলেন কি আজ থেকে আর কখনো তুমি শহরের দিকে এগিয়ে আসবে না, যাতে করে লোকের কোনো ক্ষতি না হয়। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির এই কথা শুনে পদ্মা নদীর পানি আর শহরের দিকে এগিয়ে আসেনি, বরং সে সেই জায়গায় থেমে গেছে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা পদ্মা নদীর সে দৃশ্যগুলোও দেখব কি সে সেখানে থেমে গেছে আর শহরের দিকে এগিয়ে আসেনি। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা ওলি আল্লাহকে অনেক শান ও মান দান করেছেন। আমিরুল মুমিনিন হজরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, তো নীল নদের একটি প্রথা ছিল, সে এলাকার লোকেরা একটি যুবতী মেয়েকে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করে দিত। এটা প্রথা ছিল। যখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই কথা পৌঁছলো কি নীল নদকে এক যুবতী মেয়েকে সাজিয়ে সেখানে বলি দিতে হয়, সেখানে নিক্ষেপ করে দিতে হয়, আর যদি না দেওয়া হয় তাহলে নীল নদের পানি শুকিয়ে যাবে আর সে পানি চলবে না। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন নীল নদের উদ্দেশ্যে, আর এক খাদিমকে দিয়ে বললেন যাও নীল নদে এই চিঠিটি নিক্ষেপ করে দাও। খাদিম সে চিঠি নিয়ে নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করার সাথে সাথে নীল নদের পানি স্থির হয়ে গেল, আর কখনো শুকায়নি। উলামা কেরাম বলেছেন কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চিঠিতে লিখেছিলেন কি হে নীল নদ, তুমি যদি নিজের ইচ্ছায় চলো তাহলে আমাদের কোনো পারওয়া নেই, আর যদি আল্লাহর হুকুমে চলো তাহলে এখন থেকে তোমাকে কোনো মেয়ে, যুবতী মেয়েকে বলি দেওয়া হবে না। তুমি আল্লাহর হুকুমে যেভাবে পূর্বে চলতে সেভাবে তুমি চলো। তো দেখুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ নীল নদ মেনে নিল, আর সে কখনো শুকায়নি। ওলি আল্লাহদের শান অনেক রয়েছে, ওলি আল্লাহদের রাজত্ব আর ওলি আল্লাহদের অনুসরণ শুধু মানুষ নয় বরং প্রাণী করে। ওলি আল্লাহদের অনুসরণ পানিও করে, আগুনও করে। তো বাস্তবিকই শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির আনুগত্য পদ্মা নদীও করল। তিনি নির্দেশ দিয়ে দিলেন, সেদিন থেকে আর কখনো সে 1 ইঞ্চি পর্যন্ত এগিয়ে আসেনি। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে আমরা ইসলাম পেয়েছি, ঘরে বসে আমরা ইসলাম পেয়েছি, এই ইসলাম ওলি আল্লাহদের মাধ্যমে আমরা পেয়েছি। আর ওলি আল্লাহদের সম্মান করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দান করেছে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ওলি আল্লাহদের সম্মান করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, খবরদার, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি আছে তাদের দুনিয়াতে আখিরাতে কোনো খৌফ ভয় নেই। আর যে কথা আমি বলছিলাম কারামতের কথা, কারামত তো ওলি আল্লাহকে আল্লাহ তাআলা দান করে থাকে। আপনারা হয়তো শুনেছেন সুলাইমান আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম এর ওয়াজির হজরতে সৈয়দনা আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও সুলাইমান আলাইহিস সালামের উম্মতি ছিলেন, আর তার কিতাবের ইলম ছিল, আল্লাহ ওয়ালা ছিলেন, অনেক বড় সুফি এবং ইবাদত গুজার ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু সালাম জিনদেরকে নির্দেশ দিলেন, হে জিনেরা, বিলকিস চলে আসছে আমার শহরে, আমি চাই কি তার সিংহাসন তার দেশ থেকে আমার দেশে চলে আসুক, আর সে যখন সিংহাসন দেখবে তো তার সিংহাসনে আমি তাকে বসাবো। তোমাদের মধ্যে কে এমন আছে যে সে সিংহাসনকে আমার কাছে নিয়ে আসবে? এক জিন বলল, আমি নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম বললেন,
কত সময় লাগবে তোমাকে আনতে? তো জিন বলল, আপনার এই মজলিস, এই মিটিং শেষ হওয়ার পূর্বে আমি নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এর পূর্বে কি আনতে পারবে? তো সেখানে হজরতে সৈয়দনা আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন। তিনি বলেন, হুজুর আমি নিয়ে আসব। তিনি বললেন, আমি নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কতক্ষণে নিয়ে আসবে? তো সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে আসিফ বিন বরখিয়া বললেন, আপনার চোখের পলক ফেলতে যত সময় লাগবে তার আগে আমি বিলকিসের সিংহাসন তার দেশ থেকে নিয়ে আসব। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সুলাইমান আলাইহিস সালামের শহর থেকে বিলকিসের শহর, বিলকিসের দেশ অনেক দূরে ছিল, অনেক দূরে ছিল, 1000 মাইল থেকেও দূরে ছিল। এখন 1000 মাইল দূর থেকে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের শহরে নিয়ে আসা, 1000 মাইল থেকে, আর সময় কতটুকু? চোখের পলক ফেলতে যত সময় লাগে। উলামা কেরাম লিখেছেন, বিলকিসের যে সিংহাসন ছিল সেটা 60টি রুমের মধ্যে বন্ধ ছিল। একটি বড় রুম, তার ভিতরে ছোট্ট, তার ভিতরে ছোট্ট, তার ভিতরে ছোট্ট, এরপরে সেখানে বিলকিসের সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে হাজির করো। আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আপনি চোখের পলক আপনি ফেলুন। যখনই সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেললেন, সঙ্গে সঙ্গে আসিফ বিন বরখিয়া সেকেন্ডের কমে তিনি বিলকিসের সিংহাসন এনে হাজির করে দিলেন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম দেখে বললেন, নিশ্চয়ই এটি আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি সুলাইমান আলাইহিস সালামের উম্মতি ছিলেন। তাকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছিল কি 1000 মাইল দূরে সিংহাসন রয়েছে, আর 1 সেকেন্ডের মধ্যেই তিনি বিলকিসের সিংহাসনকে নিয়ে আসলেন। তো এই কারামতের কথা তো আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। তো সুলাইমান আলাইহিস সালামের উম্মতিকে যদি আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করে থাকে, তো আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতি আর উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ রয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দান করেছেন। ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা তাদের শান নিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আর ওলি আল্লাহদের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ওলি আল্লাহর শানে চুল বরাবরও বেয়াদবি করবে তার সাথে যুদ্ধের ঘোষণা করছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে কি যখন ওলি আল্লাহরা দেখে তো আল্লাহ তাআলার কুদরতি চোখ দিয়েই দেখে, যখন ধরে তো আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়েই ধরে, যখন কিছু বলে তো আল্লাহ তাআলার কুদরতি জবান দিয়েই বলে। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে কি ওলি আল্লাহরা যা কাজ করে, যা দেখে, যা বলে, যা নির্দেশ দেয়, তা আল্লাহ তাআলার নির্দেশেই, আল্লাহ তাআলার ক্ষমতাতেই, আল্লাহ তাআলার হুকুমেই তারা বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলি আল্লাহদের শান বুঝার তৌফিক দান করে দিক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির নুরানি দরবারে উপস্থিত হয়েছি। আজ আমরা উনার দরবারে যাব আর গিয়ে দোয়া করব। শুধু নিজের জন্য নয়, নিজের আত্মীয় স্বজন এবং পুরো বাংলাদেশের জন্য, পুরো মানুষের জন্য আমরা দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেয়। আল্লাহ তাআলা আমাদের এই সোনার বাংলাদেশে যাতে রহমতের বৃষ্টি অবতীর্ণ করে, দুঃখ বালা মুসিবত যাতে দূর হয়ে যায়। আর হ্যাঁ, সেই কুমিরের কবরও আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির দাদা জান হচ্ছেন পীরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এখানে অনেক মানুষ আসে আর এসে জিয়ারত করে যায়, আর তার ওসিলা দিয়ে যখন দোয়া করে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। বাস্তবে কি ওলি আল্লাহকে আল্লাহ তাআলা এত শান দিয়েছেন, তাদের ওসিলা ধরে যখন দোয়া করা হয় তো আল্লাহ তাআলা সেটা কবুল করে নেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। চলুন আমরা মাজারের জিয়ারতে যাই। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ।
রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মাজারে প্রবেশ করব, কিন্তু তার পূর্বে আমরা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলার সে কুমিরের কথা যা পূর্বে বলেছিলাম। হ্যাঁ, কুমিরের কবর শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলার মাজারের পাশেই, কদমের কাছেই রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখছেন, এটা হচ্ছে সেই কুমির যে কুমির হজরতে সৈয়দনা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলার আনুগত্য করত, কথা মেনে চলতো, তার বাহন হিসাবে সে থাকতো। এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বাস্তবিকই অনেক অদ্ভুত লাগছে না? এটা কিভাবে সম্ভব? হিংস্র প্রাণী আছে, সে দেখে না মানুষ, দেখে না অন্যান্য কিছু, সে কাউকে পেলেই খেতে শুরু করে দেয়, আক্রমণ করে। কিন্তু ওলি আল্লাহদের ব্যাপারে এমনটি নয়। ওলি আল্লাহদেরকে প্রাণীরাও চিনে। ছাগল, গরু, উট, ঘোড়া, বাঘ, হিংস্র প্রাণীরাও ওলি আল্লাহদেরকে চিনে। বাস্তব দৃশ্য আজ আপনাদের সামনে রয়েছে। আমি যে কবরের কাছে দাঁড়িয়ে আছি, এটা কোনো মানুষের কবর নয়, এটা হচ্ছে সেই কুমির যে কুমির শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলার আনুগত্য করত। আর এই কুমিরের ইতিহাস কি আছে আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন আমরা শুনি কি এই কুমিরের কি ইতিহাস রয়েছে, আর এখানেই কেন ইনার কদমের পাশে কবর দেওয়া হয়েছে। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা কুমিরের ইতিহাসটা আমরা ভালোভাবে জেনে নিই। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ওলি আল্লাহদের শান, ওলি আল্লাহদের ক্ষমতা, ওলি আল্লাহদের কারামত আপনারা ওয়াজে, নসিহতে এবং কিতাবের মধ্যে পড়েছেন বা আপনারা শুনেছেন। হ্যাঁ, ওলি আল্লাহদের শান আল্লাহ তাআলা অনেক দান করেছেন। আমি যে কবরের কাছে দাঁড়িয়ে আছি সেটা কোনো মানুষের কবর নয়, সেটা হচ্ছে এক কুমিরের কবর। চলুন আমরা কুমিরের ঘটনাটি শ্রবণ করি। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা যখন রাজশাহীতে আসলেন, এই বাংলাতে আসলেন, তো এখানে কুফরি, জাদু এবং জাহিলিয়াতের যে সময়টি ছিল সেই সময়টি এখানে বিরাজ করত। মানুষ মানুষকে সম্মান করত না, যে যেভাবে চাইতো সেভাবে নিজের জীবন অতিবাহিত করত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, আল্লাহকে কেউ চিনত না। এখানে আল্লাহকে কেউ এখানে চিনত না কি এক আল্লাহ আছে, তার ইবাদত করতে হবে, তার বন্দেগী করতে হবে, তাকে সিজদা করতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে, কেউ জানতো না। আর এখানে অমুসলিম রাজা ছিল, সে নর বলি দিত, মানুষকে হত্যা করত, তার রক্ত নিয়ে তারা খেলা করত। এই শহরে এক নাপিত ছিল, তার 3টি সন্তান ছিল। 2টি সন্তানকে অমুসলিম রাজা হত্যা করে ফেলল, আর একটি সন্তানকেও অমুসলিম রাজা হত্যা করতে চাইল। তো সেই নাপিত গোপনে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলার দরবারে হাজির হলো, যাতে করে সে অমুসলিম রাজা জানতে না পারে। গিয়ে সব ইতিহাসগুলো খুলে বলল কি আমরা সেই অমুসলিম রাজা থেকে অতিষ্ঠিত হয়ে গিয়েছি। সে অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, নর বলি দেয়, মানুষকে হত্যা করে ফেলে। আমার 2টি সন্তানকে সে হত্যা করে ফেলেছে, আর একটি সন্তান রয়ে গেছে, তাকেও সে হত্যা করতে চায়। আমি আপনার দরবারে এসেছি, আর আমি জানি আপনি আল্লাহ তাআলার অনেক বড় ওলি রয়েছেন, নেক রয়েছেন, পরহেজগার রয়েছেন, আপনি নিশ্চয়ই কোনো সৎ ব্যক্তি রয়েছেন। আপনার নুরানি চেহারা দেখেই মনে হচ্ছে আপনি সেই দুষ্ট রাজা থেকে আমাদেরকে হেফাজত করুন, আর আমার ছেলেরকে আপনি একটু সুনজর দিন,
যাতে করে সেই দুষ্ট রাজা আমার ছেলেকে হত্যা করতে না পারে। হজরতে সৈয়দনা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন, তুমি চিন্তা করো না, তুমি পদ্মার পারে চলে আসিও। তুমি যখন সেখানে আসবে তো আমাকে দেখতে পারবে। আর হ্যাঁ, তুমি তোমার সন্তানের ব্যাপারে বেখৌফ হয়ে যাও, তোমার সন্তানের কিচ্ছু হবে না। এদিকে সেই নাপিত চলে আসলো, আর একদিন বাকি আছে। রাত অতিবাহিত হইলেই দুষ্ট রাজা তার সন্তানকে হত্যা করে ফেলবে। এদিকে দেখা গেল সূর্য ডুবে যাচ্ছে। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি এখনো আসছেন না। সেই নাপিতের স্ত্রী আর ছেলে পদ্মার পাড়ে ঘোরাফেরা করছিল। দেখলো কি এখনো সেই আল্লাহর ওয়ালি আসছেন না। তো স্ত্রী বলল, আমাদের চোখের সামনে আমাদের সন্তানকে হত্যা করে ফেলবে দুষ্ট রাজা, এ আমরা সহ্য করতে পারবো না, এ আমরা দেখতে পারবো না। যদি শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি না আসে তাহলে এই পদ্মার পাড়ে আমরা বসে থাকবো, না হলে আমরা এই পানিতে লাফ দিয়ে দেব, আত্মহত্যা করে ফেলবো। আত্মহত্যার ব্যাপারেও যে গুনাহ রয়েছে তারা তো জানতো না। আর সে সময় তার স্ত্রীও মুসলমান হয়নি। তো যখনই তারা পদ্মার পাড়ের দিকে এগিয়ে যাবে, এমন সময় দেখলো কি শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি কুমিরের উপরে সওয়ার হয়ে তিনি চলে আসছেন। এই দৃশ্য দেখে সেই নাপিত বলল, ওই তো চলে আসছেন রাজা, ওই তো চলে আসছেন সেই ব্যক্তি যে আমাকে নির্ভয়ে থাকতে বলেছিলেন। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি কুমিরের উপরে সওয়ার হয়ে আসলেন। এরপরে বললেন, তুমি নির্ভয়ে থাকো, তোমার সন্তানকে দুষ্ট রাজা কিছু করতে পারবে না। ইতিহাসবিদরা লিখেছে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই সন্তানের বুকে হাত বুলিয়ে দিলেন বা দোয়া করলেন, বা এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন কি মওলা, তোমার বান্দা রয়েছে, তুমি হেফাজত করো। বাস্তবিকই এমনই হলো। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন চলে গেলেন, এদিকে যখন সকাল হলো আর দুষ্ট রাজা যখন নাপিতের ছেলেকে নর বলি দেওয়ার জন্য, হত্যা করার জন্য জাল্লাদকে ডাকলো, আর জাল্লাদ যখন বড় তরবারি উঠিয়ে তাকে কাটবে, হত্যা করবে, সে পুরো শক্তি দিয়ে তার উপরে, বাচ্চার উপরে প্রহার করছে। তরবারি তো চলছে, কিন্তু বাচ্চার একটি চুলও কেটে যায়নি, কোনো ক্ষতি হচ্ছে না, কেটে যাচ্ছে না। জাল্লাদ বলছে, এ কি, আমি তো পুরো দমে আমি তরবারি চালাচ্ছি, তরবারি চলছে, কিন্তু বাচ্চা কেটে যাচ্ছে না, বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না। এরপরে সেই জাল্লাদ সেই তরবারি দিয়ে পাথরে মারলো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু বাচ্চার উপরে যখন প্রহার করছে বাচ্চার কিছু হচ্ছে না। তখন সেই জাল্লাদ বলল, না, এই বাচ্চাকে কিছু করা যাবে না, তাকে প্রহার করছি কিন্তু তার কোনো কিছু হচ্ছে না, তার কোনো ক্ষতি হচ্ছে না, হয়তো এখানে কোনো রহস্য রয়েছে। এই বলে জাল্লাদ তাকে ছেড়ে দিল, রাজাও তাকে ছেড়ে দিল। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি আজ যার মাজারের দুয়ারে আমরা দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ, তার কারামত আমি আপনাকে বলছি কি শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই সন্তানের জন্য দোয়া করলেন বা হাত বুলিয়ে দিলেন। এই হাত বুলানোর কারণে, দোয়া করার কারণে বড় শক্তিশালী জাল্লাদ তরবারি দিয়ে আঘাত করছে, কিন্তু বাচ্চার কোনো কিছু হচ্ছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, মানতে হবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ওয়ালি আল্লাহদের শান বয়ান করেছেন, না শুধু শান বয়ান করেছেন, বরং ওয়ালি আল্লাহদের কারামত আল্লাহ তাআলা স্বয়ং বয়ান করেছেন। যা ইতিপূর্বে আমরা শুনলাম কি সুলাইমান আলাইহিস সালামের ওয়াজির আসিফ বিন বারখিয়া মানুষ ছিলেন, তিনি বিলকিসের সিংহাসনকে, যেটা 40 গজ চওড়া ছিল আর লম্বা ছিল 80 গজ,
টনকে টন তার ওজন ছিল, সেটা পাশে ছিল না, বরং সেটা 1000 মাইল দূরে ছিল। তিনি পলক নিচে করার আগেই, পলক নত করার আগেই কোয়ার্টার সেকেন্ডে তিনি বিলকিসের সিংহাসনকে নিয়ে আসলেন। এই ঘটনা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন। তো আল্লাহর ওয়ালিকে আল্লাহ তাআলা কত শান দান করেছেন। হ্যাঁ, যে কথা আমি আপনাকে বলছিলাম, কুমির। তো যখনই শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা আসা যাওয়ার প্রয়োজন হতো, তো তিনি কুমিরের উপরে বসে পড়তেন, যেদিকে নির্দেশ দিতেন কুমির সেদিকে চলে যেত। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যেখানে দাঁড়িয়ে আছি, প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন এটা হচ্ছে সেই কুমিরের কবর। লোকেরা এখানেই তাকে মাটি দিয়ে দিয়েছে। ইতিহাসবিদরা লিখেন কি শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির 2টি কুমির ছিল, আর তার মাজারের পাশেই তারা পড়ে থাকতো, কিন্তু কোনো মানুষকে ক্ষতি করতো না, কোনো মানুষকে কষ্ট দিত না। ইতিহাসবিদরা লিখেছে কি ছোট্ট বাচ্চারা এসে সে কুমিরের পিঠে বসে যেত, তারপরেও তারা কোনো ক্ষতি করতো না। লোকেরা আসতো খেতে দেওয়ার জন্য, তার যদি পছন্দ হতো তো খেয়ে নিত, না হলে পুনরায় পানিতে চলে যেত। তো চলুন সেই কুমিরের কবর, যেখানে লোকেরা কবর দিয়েছে, সেই কবর আমরা দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আপনারাও দেখে নিন সেই কুমিরের কবর। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা হয়তো আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন, আর এটি অনেক প্রসিদ্ধ একটি ঘটনা রয়েছে। আসহাবে কাহাফ এরা দুষ্ট রাজা অমুসলিমদের অত্যাচার থেকে বাঁচার জন্য, নিজের দ্বীন এবং ঈমানকে রক্ষা করার জন্য আসহাবে কাহাফ পাহাড়ের দিকে চলে যায়। তো আসহাবে কাহাফের লোকদেরকে দেখে, যারা ঈমানদার ছিল, তাদেরকে দেখে এক কুকুরও পিছনে পিছনে যেতে লাগলো। তারা কুকুরকে তাড়াতে চাইল, কিন্তু কুকুর গেল না। কুকুর আসহাবে কাহাফের সঙ্গেই রইল। আর আসহাবে কাহাফ যখন পাহাড়ের ভিতরে প্রবেশ করলো, কুকুরও পাহারা দেওয়ার জন্য, তাদের সংস্রবে থাকার জন্য কুকুর এগিয়ে গেল। বর্ণিত হয়েছে কি সেই কুকুরকে আল্লাহ তাআলা ওলি আল্লাহদের প্রেমের কারণে, ওলি আল্লাহকে ভালোবাসার কারণে, ওলি আল্লাহদের অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা সে কুকুরকেও আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবে, প্রবেশ করাবে। চমৎকার একটি ঘটনা রয়েছে। সে কুকুর কিভাবে জান্নাতে যাবে, কেন যাবে, সেটা হচ্ছে এই कि तारा আসহাবে কাহাফের লোকদেরকে, যারা আসহাবে কাহাফের ছিল লোক, তাদেরকে ভালোবেসেছিল, ভালোবাসার কারণে তাদের কদমে পড়ে থাকতো। এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা সে কুকুরকে জান্নাতে প্রবেশ করাবে। তো সে কি কুকুর হয়ে জান্নাতে যাবে? না। বলম বিন বাওরা সে পরে মুরতাদ হয়ে গেল, কাফির হয়ে গেল মুসা আলাইহিস সালামের শানে বেয়াদবি করার কারণে। তো আল্লাহ তাআলা ওই বলম বিন বাওরাকে কুকুর বানিয়ে দিল। ওই আসহাবে কাহাফের যে কুকুর, ওই কুকুরকে আল্লাহ তাআলা বলম বিন বাওরার চেহারার আকৃতি দিয়ে দিবে। সেই আকৃতি নিয়ে ওই কুকুর জান্নাতে প্রবেশ করবে, আর বলম বিন বাওরা ওই কুকুরের আকৃতি নিয়ে জাহান্নামে যাবে। তো দেখুন আসহাবে কাহাফ যারা, তো তাদেরকে ভালোবেসেছে এক কুকুর। ওই ভালোবাসার কারণে কুকুরকে আল্লাহ তাআলা মানুষ রূপে জান্নাতে প্রবেশ করাবে। তো বোঝা গেল শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে যে কুমির ছিল, তো এই ইতিহাস কোনো নতুন ইতিহাস নয়। ওলি আল্লাহদের খিদমত প্রাণীরা করেছে, হিংস্র বাঘ সিংহরা করেছে। আর আপনারা শুনেছেন হয়তো সাহাবী রসুল কোথাও হারিয়ে গিয়েছিলেন, এক সিংহ আসলো। তো সেই সাহাবী রসুল বললেন কি আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আছি, তুমি আমাকে কোনো ক্ষতি করো না।
আমি পথ হারিয়ে গিয়েছি, হে সিংহ আমাকে পথ দেখিয়ে দাও। তো সেই সিংহ আমার নবীর সেই সাহাবীকে পথ দেখিয়ে দিল। তো হিংস্র প্রাণীরাও ওলি আল্লাহদের সম্মান করতে জানতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলি আল্লাহদের সম্মান করার তৌফিক দান করুক। হ্যাঁ, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি কে ছিলেন আমি পূর্বে বলেছি, আবারও আপনাকে জানাচ্ছি কি তিনি পিরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির নাতি। সুবহানাল্লাহ। আর এই বাংলাতে এসেছিলেন শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য। তো চলুন আমরা তার দরবারে গিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার উদ্দেশ্যে, আবার বলছি, চলুন আমরা তার দরবারে গিয়ে দোয়া করি যাতে করে কিছু রহমত আমরাও পেয়ে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুব। ইয়া রাব্বুল আলামিন, মালিক ও মাওলা আযজা ওয়া জাল, আমাদের বাংলাদেশের রহমতের বৃষ্টি অবতীর্ণ করো। পৃথিবীতে আনাচে কানাচে যত মুসলমান রয়েছে আল্লাহ, সকল মুসলমানদের ঈমানকে হেফাজত করো। ঈমান নিয়ে কবরে যেতে পারি এমন তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে নিজের জীবন অতিবাহিত করেছেন, যা নির্দেশ দিয়েছেন, ইয়া আল্লাহ আমাদেরকেও শরীয়ত অনুযায়ী চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকেও ইবাদত বন্দগি বেশি বেশি করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, শেখ তরিকত আমির আহলে সুন্নতের হায়াতকে তুমি বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক ও মওলা আমাদের দোয়াকে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল ও মঞ্জুর করে নাও। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা যারা দেখছেন, ইয়া আল্লাহ তাদেরও মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পূরণ করে দাও। ইয়া আল্লাহ মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা দেখছেন, আল্লাহ তাদের সকলের অভাব অনটন দুঃখ বালা মুসিবতগুলো দূর করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ওলি আল্লাহর মাজারে হাজিরি দেওয়ার নিয়ম কিছু রয়েছে। তা হচ্ছে এই, যখনই আমরা কোনো ওলি আল্লাহর মাজারে প্রবেশ করব, তো পায়ের দিক থেকে প্রবেশ করব আর মাজার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে আমরা দোয়া করব। কেননা আদব হচ্ছে এটাই, সম্মান হচ্ছে এটাই যে 2 হাত দূরে থেকে আমরা যাতে দোয়া করি। মাজারে হাজিরি দেওয়ার যা নিয়ম রয়েছে সেই অনুযায়ী যাতে আমরা হাজিরি দিই, সেখানে যাতে এমন কোনো আচরণ না করি যা দেখলে মানুষ খারাপ ভাবে। ওলি আল্লাহরা জীবিত অবস্থায় যেভাবে আমরা সম্মান করতাম, ঠিক তাদের ইন্তেকালের পরেও আমাদেরকে সম্মানভাবে নাম নিতে হবে আর সম্মান করতে হবে, যাতে তার মাজারে কোনো ধরনের বেয়াদবি না হয়ে যায়। এদিকেও আমাদের লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর। তাদের ভালোবাসার বাস্তে রহম করো আল্লাহ,
রহম করো আল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হজরতে সৈয়দনা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি হচ্ছেন আমার নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয়। ওনার সাজরাটা কিছুটা এরূপ রয়েছে। হজরতে সৈয়দনা আলী করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, এরপর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে সৈয়দনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে সৈয়দনা আব্দুল্লাহ আল মাহাজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, হজরতে সৈয়দনা मूसा अल जौन रहमतुल्लाहि ताला अलैहि, हजरत सैयदना अब्दुल्ला सानी रहमतुल्लाहि ताला अलैहि, हजरत सैयदना मूसा सानी रहमतुल्लाहि ताला अलैहि, हजरत सैयदना दाऊद रहमतुल्लाहि ताला अलैहि, हजरत सैयदना मोहम्मद रहमतुल्लाहि ताला अलैहि, हजरत सैयदना यहया अल जायद रहमतुल्लाहि ताला अलैहि, हजरत सैयदना अबी अब्दुल्ला रहमतुल्लाहि ताला अलैहि, हजरत सैयदना अबू साले मूसा जंगी दोस्त रहमतुल्लाहि ताला अलैहि, बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि ताला अलैहि, हज़रत सैयदना अज्जला शाह रहमतुल्लाहि ताला अलैहि, और हज़रत सैयदना अब्दुल कुद्दूस उर्फ़े शाह मखदूम रूपोश रहमतुल्लाहि ताला अलैहि। হ্যাঁ, শাহ মখদুম রূপোশ যে আছে এটা উপাধি, আর আসল নাম হচ্ছে আব্দুল কুদ্দুস রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলি আল্লাহদেরকে ভালোবাসার এবং তাদের দেখানো পথে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এবার আমরা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির সেই স্থানে জিয়ারত করব যেখানে তিনি একাকী নীরবে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন। তো চলুন মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ সেই জায়গারও আমরা জিয়ারত করি। চলুন। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সেই স্থানে চলে এসেছি যেখানে হজরতে সৈয়দনা আব্দুল কুদ্দুস উর্ফে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি একাকী নির্জন জায়গায় ইবাদত করতেন। হ্যাঁ, এই হচ্ছে সেই জায়গা। আজ তো এটা পাকা করে দেওয়া হয়েছে, চতুর্দিকে লোকালয়ে ভর্তি হয়ে গেছে, চতুর্দিকে ঘর বাড়ি হয়ে গেছে, কিন্তু হজরতে সৈয়দনা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি জামানায় এমনটি ছিল না। জঙ্গল ছিল, বৃক্ষ ছিল, নির্জন জায়গা ছিল, সেখানে তিনি নির্জনে ইবাদত বন্দেগী করতেন। দেখুন সেই জায়গা, এখানে তিনি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন, ইবাদত বন্দেগী করতেন। দেখুন, ওলি আল্লাহরা জানতেন कि আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন, আর আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে এবং প্রত্যেকটি নিঃশ্বাসের হিসেব দিতে হবে। এই জন্য আল্লাহওয়ালারা সময় বের করতেন, আর সময় বের করে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে যেতেন, ইবাদত করতেন, বন্দেগী করতেন, জিকরুল্লাহর মধ্যে মশগুল থাকতেন। আমাদের উচিত যাতে করে আমরা বেশি পরিমাণে ইবাদত করি, জিকির করি, আল্লাহ পাকের ধ্যানে মশগুল হয়ে যাই। এই দুনিয়া ধোঁকা রয়েছে, এই দুনিয়া আমাদেরকে কিছু দেবে না। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। দেখুন, হজরতে সৈয়দনা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার এত ইবাদত বন্দেগী করেছেন কি আজ শত শত বছর অতিবাহিত হয়ে গেছে, তারপরেও তার নাম জিন্দা আছে। তার জিয়ারতের জন্য লোকেরা দলে দলে বাংলাদেশের আনাচে কানাচে থেকে ছুটে আসে। কেন? তিনি দুনিয়ামুখী ছিলেন না, তিনি আল্লাহ তাআলার ইবাদত করেছেন, আল্লাহকে রাজি করেছেন। হ্যাঁ, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। যখন আল্লাহ তার হয়ে যায় তো পুরো মখলুক তার হয়ে যায়, তার কথা মানে, তার হুকুম মেনে চলে। সুবহানাল্লাহ। আসুন আমরাও নিয়ত করি কি এখন থেকে আমরাও আল্লাহ আজ্জা ওয়া জালকে রাজি করব,
তাকে স্মরণ করব, তার জিকির করব, আর ইমানের দৌলত নিয়ে আমরা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওলি আল্লাহদের দেখানো পথে আল্লাহ আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ওলির আশিক যারা আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা আমরা তাদের বংশধর, তাদের ভালোবাসার ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস ঠান্ডু। আমার বাড়ি রাজশাহী, এই দরগাপাড়ায়, এই মহল্লাতেই। আমি দীর্ঘ আপনার পাকিস্তান আমল থেকে, যখন আমার বয়স অল্প, সেই সময় থেকে এর দরবারে আসা যাওয়া করি। হ্যাঁ, এখানে আসলে পরে প্রশান্তি পাই, মনে আনন্দ পাই, সুখ পাই, ভালো লাগে, মন প্রফুল্ল হয়। হ্যাঁ, আমার দেখা দেখি অনেকে আমার সাথে আসে এখানে ইয়ে করে, জিয়ারত করে, এইসব সকলেই আসা যাওয়া করে। আল্লাহর রহমতে ওনাদের রহমত ফয়েজ যাতে আমরা পাই, এই জন্য সবসময় দোয়া করি। হ্যাঁ, এইভাবে চলছে এই জীবন আজ পর্যন্ত। এখানে জিয়ারতেও অনেক মানুষ আসে, প্রতি বৃহস্পতিবার, সোমবার, শুক্রবার প্রচুর মানুষ দেশ বিদেশ থেকে আসে। হ্যাঁ, তারা এসে তাদের খেদমত আমরা করি। হ্যাঁ, ওরসের সময় যখন গোটা বাংলাদেশ থেকে মানুষ আসে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এখানে তাদেরকে রাখার ব্যবস্থা করি। সব কিছু আমরা স্বেচ্ছায় আর কি এগুলো করার চেষ্টা করি। প্রত্যেকটা জেলা থেকেই আসে কম বেশি ওরসের সময়। এখানে আল্লাহর রাস্তায় ওনাদের দয়ায় আমরা সেভাবে খেদমত করার সুযোগ পাই। আপনারা যারা বাইরে থেকে আসেন তাদেরকে অনুরোধ করব যে তারা যেন এখানে এসে ওনাদের রহমত ফয়েজ বরকত নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে ধন্য হয়, এটুকু আশা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে সাইয়েদনা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলার ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে। উনি পাগড়ি বাঁধতেন। হ্যাঁ, পাগড়ি বাঁধা আমার নবীর সুন্নত রয়েছে। সেই পাগড়িরও আমরা জিয়ারত করব ইনশাআল্লাহ। আর যে স্থানে বসে তিনি ওযু করতেন, পীড়া আমরা আঞ্চলিক ভাষায় বলি, সেই পীড়ারও আমরা জিয়ারত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা ব্যবহার করা জিনিসগুলো দেখে আসি। ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা আমরা তাদের বংশধর, তাদের ভালোবাসার ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখন পদ্মা নদীর পাড়ে রয়েছি। এই পদ্মা নদীর অনেক ইতিহাস রয়েছে। এই পদ্মা নদী পেরিয়ে শাহ মখদুম রহমতুল্লাহি তাআলা আলাইহি রাজশাহীতে এসেছেন। কিভাবে এসেছেন তাও আমরা এর পূর্বে শুনেছি। কুমিরের পিঠে বসে তিনি এই পাড়ে এসেছেন। আর একটি বড় কথা হচ্ছে কি, পদ্মা নদীর ওই পাশে অনেক ভাঙ্গন হয়েছে, কিন্তু যখন পদ্মা নদীর পানি শাহ মখদুম রহমতুল্লাহি তাআলা আলাইহির কদমে আসলো, পানি থেমে গেল, আর ভাঙ্গন ধরল না। এটা হচ্ছে তার বড় কারামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলি আল্লাহদের শান বুঝার তৌফিক দান করুক। চলুন আমরা পদ্মা নদী দেখি। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সেই পদ্মা নদী যে পদ্মা নদীর অনেক রহস্য নিজের বুকে লুকিয়ে রেখেছে।
চলুন পদ্মা নদী দেখে আসি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা পদ্মা নদীর পাড়ে রয়েছি। এই পদ্মা নদী থেকেই শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি কুমিরের উপরে বসে এই তীরে এসেছিলেন। এই নদীরও অনেক ইতিহাস রয়েছে। পদ্মা নদীর ওই পাশে ভাঙ্গন তো হয়েছে, কিন্তু এ পাশে পদ্মা নদী এসে থেমে গিয়েছে, কেননা পাশেই শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ রয়েছে, যার কারণে পদ্মা নদী এসে থেমে গেছে। কেননা পদ্মা নদী যদি পানি এগিয়ে যায় তাহলে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের দিকে পানি পৌঁছে যাবে, যার কারণে এই পদ্মা নদীও শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্মান করেছে। এখানেই থেমে গেছে, পানি আর সামনের দিকে যায়নি, অথচ সামনের দিকে মাইলকে মাইল জমিনে ভাঙ্গন ধরেছে আর সেটা নদী হয়ে গেছে। শাহ মখদুমের কদমে এসে এই পদ্মা নদী থেমে গিয়েছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এসেছি শাহ তুরকান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে। হযরত সাইয়েদনা মখদুম শাহ রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের পাশেই শাহ তুরকান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার রয়েছে। ইনার ইতিহাসও অনেক রয়েছে। আর এই বাংলার বুকে ইতিহাসবিদরা বলেন কি সর্বপ্রথম ইনি ইসলাম প্রচার করার জন্য এই বাংলাতে তশরিফ এনেছিলেন। পিরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার নিজের মজলিসে এইভাবে বয়ান করছিলেন আর ইসলাম প্রচার করার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করছিলেন কি কে আছো তোমাদের মধ্যে যে বাংলায় যাবে আর সেখানে গিয়ে ইসলাম প্রচার করবে। সে জায়গা জাহিলিয়াতের জায়গা, মানুষের সম্মান করা হয় না, সেখানে মানুষকে কষ্ট দেওয়া হয়, সেখানে ইসলামের আলো পৌঁছেনি, এমনকি মানুষকে সেখানে খুন করে। তোমাদের মধ্যে কে এমন আছো যে বাংলায় গিয়ে তোমরা ইসলাম প্রচার করবে? তখন হযরতে সাইয়েদনা শাহ তুরকান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি হাত তুললেন আর বললেন আমি বাংলায় যাব আর সেখানে ইসলামের দাওয়াত দিব, এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মানুষদেরকে বলবো। তো পিরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি পেয়ে তিনি এই বাংলায় তশরিফ এনেছিলেন। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথাও তিনি বলে দিয়েছিলেন যে যাবে ইসলাম প্রচার করার জন্য সেখানকার দুষ্ট রাজা হয়তো তাকে হত্যাও করে দিতে পারে, শহীদ করে দিতে পারে। বাস্তবিকই এমনই হলো। শাহ তুরকান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন কি যদিও আমাকে ইসলামের জন্য শহীদ হতে হয় আমি এটাকে বরণ করে নিব, কিন্তু ইসলামের দাওয়াত আমি দাঁড়ে দাঁড়ে পৌঁছাবো, বাংলাতে গিয়ে ইসলামের আলো আমি জ্বালানোর চেষ্টা করব। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জন্য দোয়া করে দিলেন। তিনি এখানে আসলেন ইসলাম প্রচার করার জন্য। তাই হলো যা বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছিলেন বাগদাদে কি কেউ যদি সেখানে যায় ইসলামের আলো নিয়ে তো হয়তো সেখানকার দুষ্ট রাজা তাকে শহীদ করে দিবে। শাহ তুরকান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলেন, ইসলাম প্রচার করলেন। দুষ্ট রাজা তার এই অ্যাক্টিভিটিস পছন্দ করলো না, ইসলাম যে প্রচার করছিলেন সেটা সে পছন্দ করলো না। শেষ পর্যন্ত দুষ্ট রাজা তুরকান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে শহীদ করে দিল। বাংলার বুকে তিনি বড় ইসলাম প্রচারক ছিলেন যে ইসলামের দরদ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রচারের নিয়তে তিনি এই বাংলায় তশরিফ এনেছিলেন। আল্লাহ তাআলা শাহ তুরকান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক আর ইনার সাদকায় আমাদের মাগফিরাত করুক, আমিন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ,
চলুন শাহ তুরকান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি বাংলাদেশে প্রথম এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য আর ইসলামের জন্য তিনি শহীদ হয়েছেন, চলুন আমরা তার মাজারে গিয়ে সালাম পেশ করি। আল্লাহ তাআলা তার ওসিলায় যাতে আমাদের মাগফিরাত করে দেয়। চলুন। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হযরতে সৈয়দনা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে, তার কারামত নিয়ে, তার শান নিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং মাজারের কিছু দৃশ্য দেখার চেষ্টা করেছি। আপনাদেরকে হয়তো খুবই ভালো লেগেছে। মদিনী চ্যানেল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঈমান আমলের কথা বলে, তো মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। মদিনী চ্যানেল নিজেও দেখবেন, অন্যান্য ইসলামীকে দেখার দাওয়াত দিবেন, কেননা মদিনী চ্যানেল দেখাও সওয়াবের কাজ রয়েছে। সেখান থেকে আমরা কোরআন শিখতে পারি, হাদিস শিখতে পারি, মাসলা মাসাইলগুলো শিখতে পারি, আর অনেক কিছু আমরা জানি না, তা মদিনী চ্যানেল আমাদেরকে জানিয়ে দেয়। আশা করছি আমরা সবাই মদিনী চ্যানেলের সঙ্গেই থাকব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর। তাদের ভালোবাসার বাস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।